আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার ছোট্ট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আমি আজ কী কী রান্না করেছি। সো আমি ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে হচ্ছে আমি আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করব, এবং ব্রেকফাস্টটা করতে করতে হচ্ছে আমার আম্মু ফোন দিয়েছে, আমার ছোটো বোন ফোন দিয়েছে। সো আমি ওদের সাথে হচ্ছে কথা বলতেছিলাম আর আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করতেছিলাম। সো ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাব দুপুরে রান্নার জন্য, যেহেতু আমাদের নিচের ফ্লোরে কাজ করতেছে, আপু আর ভাইয়া ওখানে ছিল। সো এটা হচ্ছে চিচিঙ্গা, এটা ভাজি করবো। এটা একটু ভাপ দিয়ে নিয়েছি, এখন এটাকে হচ্ছে পানিটা ঝরতে দেবো। সো এখন হচ্ছে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম করে হচ্ছে তেল দিয়ে দেবো। এখন হচ্ছে শুকনো মরিচটা আগে ভেজে নেব। শুকনো মরিচটা ভেজে হচ্ছে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দেবো। এখন এটাকে আমি সুন্দরভাবে হচ্ছে ভাজবো। এটা ফার্স্ট টাইম হচ্ছে আমি এটা ভাজি করতেছি, আশা করি ভালোই লাগবে। যাই হোক, তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে একটা ডিম দিয়ে দেবো। এই ভাজিটা মানে খালি ভালো লাগে না, এই জন্য একটা ডিম দিয়ে দেবো। তো ডিমটা হচ্ছে আমি সুন্দর করে একটু ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়া হয়ে গেলে হচ্ছে এখন এটার মধ্যে হচ্ছে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেবো, আর সামান্য একটু হলুদ দিয়েছি, আর এটা হচ্ছে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে হচ্ছে আমি এটাকে ভালোভাবে আবার মিক্সড করব, কিছুক্ষণ জাল করতে রেখে দেবো। এই তো ফাইনালি আমার ভাজিটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা বলে বেড়ে নিয়ে এটা আমি রেখে দেবো। দেন হচ্ছে আমি মাংস রান্না করব। সো এটার জন্য হচ্ছে আমি পেস্টটা বসিয়ে দিয়েছি, এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে আর এটাকে একটু ভালোভাবে কষাবো। তারপর হচ্ছে এটার মধ্যে সুন্দর মতো কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে এটার মধ্যে হচ্ছে হলুদ, মরিচ, বাকি আদার্স যেইগুলো আছে এগুলো দিয়ে দেবো, মশলাগুলো দিয়ে দেবো। তো এখন লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। দেন হচ্ছে আমি আবারও এটার মধ্যে হচ্ছে পানিটা দিয়ে এখন হচ্ছে আমি আবার হলুদ মরিচটা দিয়ে দেবো। হলুদ মরিচটা দিয়ে হচ্ছে আবার এটাকে একটু ভালো মতন কষাবো, কারণ তরকারি যত কষায়, মশলা যত কষায়, তরকারিটার টেস্ট তত বাড়ে। তো এখন এই যে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এলাচ টেলাচ দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে আমি সুন্দরভাবে কষানো হয়ে গেলে যখন দেখবো যে উপর থেকে তেল আসতেছে, তখন হচ্ছে আমি কেটে রাখা, ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দেবো, সাথে আলুও দেবো, যেহেতু এটা লাল মুরগি বলে আর কি, গরুর মাংসতে বেশি শক্ত। সো এটা হচ্ছে এখন আমি একটু কষিয়ে নিয়ে হচ্ছে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো কষানো হয়ে গেলে, কারণ হচ্ছে মুরগিটা অনেক শক্ত থাকে। এই জন্য হচ্ছে আপু বলছে যে প্রেশারে দিয়ে দিতে 3-4টা মানে শেষ উঠলেই তারপর হচ্ছে আমি নামিয়ে নেব। সো এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে হচ্ছে এখন আবার সুন্দর করে কষাতে দিয়ে দেবো। এখন ঢেকে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটা কিছুক্ষণ পরে এসে দেখলাম এখন হচ্ছে এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে দেন হচ্ছে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিব। সো এই তো আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এখন প্রেশার কুকারে দিয়ে হচ্ছে আমি 3 থেকে 4টা সিরিজ দেবো, যেহেতু আলু আগে দিয়ে ফেলেছি, এই জন্য হচ্ছে আলুটা গলে যাওয়ার সম্ভাবনা আছে। সো ফাইনালি নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে আবার কড়াইতে বসিয়ে দিয়েছি, এখন ঝোলটা শুকাবো। দেন হচ্ছে দেখেছি মাংসটা নরম হয়েছে। সো এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে, এখন আরেকটু ঝোলটা চাপালে হয়ে যাবে। আর যেহেতু আলু দিয়েছি, ঝোল বেশি চাপাবো না, তো আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। সো এইটা দেখতে পাচ্ছেন এখন আমি লাঞ্চ করতেছি। আজকের ব্লগটা এতটুকুই ছিল, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।